প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পাট পাতা দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি পাট শাক নিয়ে নিয়েছি। এই শাকটা এখানের বাজারে পাট শাক নামেই বিক্রি হয়, আর খেতে কিন্তু একদমই পাট শাকের মতন। তবে এই শাকটাকে আমরা লালতে শাক বলে থাকি, তবে একদমই টেস্ট পাট শাকের মতো। তো দেখুন, শাকগুলিকে এখন বেছে নেব। তার জন্য শাকের আগার দিকের অংশটা কেটে নিয়েছি, আর যে ভালো পাতাগুলো আছে সেই পাতাগুলিকে বেছে আলাদা করে নেব। আপনারা এই শাকটাকে কী নামে চিনে থাকেন তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই শাকটি অনেক জায়গায় অনেক নামেই পরিচিত, তবে আমরা এই শাকটিকে লালতে শাক বলে থাকি। আর সম্পূর্ণ স্বাদ কিন্তু একদমই পাট শাকের মতন। তো সমস্ত শাকগুলিকে বেছে নেওয়ার পর খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো শাকগুলি এখন চাকুর সাহায্যে খুব ছোটো ছোটো পিস করে কুচি করে নেব। তো রেসিপিটি তৈরি করার জন্য এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন কেটে ধুয়ে রাখা শাকগুলিকেও অ্যাড করে দিচ্ছি। আজকে আমি বানিয়ে নেব পাট শাকের ঝোল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ। অনেকেই এই পাট শাক অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তবে এই পাট শাকের ঝোল খেতে দারুণই টেস্টি লাগে। অনেকেই হয়তো বানিয়ে খেয়েছেন, আবার অনেকে হয়তো এই রেসিপিটি বানিয়ে খাননি। তো যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি এইভাবে, তো অবশ্যই করে একবার এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। পাট শাকের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তো পাট শাকটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন এখন ফুটতে শুরু হয়ে গিয়েছে। তো এইভাবেই 5 থেকে 6 মিনিট সময় নিয়ে শাকটা সিদ্ধ করে নিয়েছি। তো এখন শাকটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে 7 থেকে 8 কোয়া রসুন একটু থেতো করে অ্যাড করে দিলাম, আর তার সাথে এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু কালো সর্ষে। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এখন সমস্ত ফোড়নগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রসুন আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। তো শাকটা দিয়েও এখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পাট শাকের ঝোল। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ সাধারণ, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পাট পাতা ঝোলের সাথে যদি আলু সিদ্ধ থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। তো শাকটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা চাইলে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন, তবে আজকে চিনি ছাড়াই আমি রেসিপিটি তৈরি করে নিলাম। একদম সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই শাকটা এই গরমের সিজনেই পাওয়া যায়, তাই যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।